जो खत तुझे वो तेरी याद में हजारों रंग के नजारे बन गए सवेरा। আপনিও আপনার মোবাইল দিয়ে এইরকমই হোয়াটসঅ্যাপ ভিডিও এডিটিং করতে চান কিন্তু তা পেরে উঠছেন না, চলুন বন্ধুরা আজকে আমরা দেখাবো কিভাবে একটি মোবাইল দিয়ে সুন্দরভাবে হোয়াটসঅ্যাপ ভিডিও এডিটিং করতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আমি শুভময় প্রধান, আপনারা দেখছেন এসকেপি টেক চ্যানেল। আপনাকে প্রথম আপনার মোবাইলে প্লে স্টোরে গিয়ে কাইনমাস্টার অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। কিন্তু এইখানে একটা কথা বলে রাখি, আপনারা যদি প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করেন তাহলে এর প্রো ভার্সন আপনি পাবেন না। আপনাকে যা করতে হবে, প্রথমে আসতে হবে গুগলে আসার পরে কাইনমাস্টার X+ Pro ডাউনলোড অপশনটি সার্চ করবেন। দেন এইখানে আপনি গুগল থেকে এই অ্যাপটি পারচেজ করে নেবেন। আর অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে দেন আপনি কাইনমাস্টার অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পরে দেখতে পাবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। দেন আপনি 9x16 সাইজটি নিয়ে নেবেন। এবার আপনি মিডিয়া ফাইলে যাবেন। মিডিয়া ফাইলে যাওয়ার পরে ব্যাকগ্রাউন্ড বলে একটি অপশন আসবে আপনার ফোল্ডারে। সেই ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করলে দেখতে পাবেন এরকম একটি ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড আছে, সেটি আপনি প্রথমে সিলেক্ট করবেন। যেহেতু আপনার হোয়াটসঅ্যাপ ভিডিও 30 সেকেন্ডের বেশি হয় না, সেই জন্য আপনারা এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করার পরে এটিকে সম্পূর্ণরূপে 27 বা 28 সেকেন্ডে করে নেবেন। এরপর আপনি লেয়ারে যাবেন। লেয়ারে যাওয়ার পরে আপনি মিডিয়া ফাইল দেখতে পাবেন। সেই মিডিয়া ফাইল থেকে আপনি যেই ফটোটি আপনার স্ট্যাটাস ভিডিওতে লাগাতে চান সেই ফটোটি প্রথমে আপনি আপনার এই ফোল্ডার থেকে সিলেক্ট করে নেবেন। ফটোটি সিলেক্ট হয়ে যাওয়ার পরে 3 ডটের উপরে ক্লিক করবেন। দেন পাশের অপশনটিতে আপনি ক্লিক করার পরে টিক চিহ্নের উপর ক্লিক করবেন। এখন ফটোটি ফুল স্ক্রিন হয়ে গেছে। ফটোটিকে 30 সেকেন্ড করার জন্য আপনি এইভাবে পাশের দিকে টেনে 30 সেকেন্ড করে নেবেন। এইখানে একটি কথা বলে রাখি, আমার ভিডিও ডেসক্রিপশনে কয়েকটি PNG ফাইল ডাউনলোডের লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা অবশ্যই ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে আপনি এই ফটোটির উপরে ক্লিক করবেন। দেন এই পাশের 3 ডটের উপরে ক্লিক করার পরে দেখতে পাবেন ডুপ্লিকেট বলে একটি অপশন আসছে, ডুপ্লিকেট করে নেবেন 1 কপি। দেন আপনি এই প্রথম যে লেয়ারটি আছে তার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কালার অ্যাডজাস্টমেন্টে যাবেন। দেন আপনি এইটাকে ফুল করে দেবেন। করে নেওয়ার পরে আপনি আরেকবার প্রথম লেয়ারটির উপরে ক্লিক করবেন। দেন আপনি এইখানে ওভারঅল অ্যানিমেশনের উপরে আসবেন, দিয়ে ব্লিঙ্ক স্লো এর উপর ক্লিক করবেন। আমি যে ফাইলগুলো ডাউনলোড করতে বলেছিলাম আপনারা নিশ্চয়ই ফাইলগুলো ডাউনলোড করে নিয়েছেন। লেয়ার অপশনে আসবেন। লেয়ার অপশনে আসার পরে মিডিয়া ফাইলে যাবেন। এইখানে ডাউনলোড করা ফাইলগুলির মধ্যে আপনি প্রথমে এই PNG ফাইলটি সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনি প্রথমে এটাকে সেট আপ করবেন। সেট আপ হয়ে গেলে আপনি এই রকম পাশে একটি অপশন দেখতে পাবেন। এই অপশনে আসার পরে এটাকে আপনি এনেবল করবেন। এনেবল করে নেওয়ার পরে আপনি এই ফাইলটিকে অর্থাৎ PNG ফাইলটিকে সেট আপ করবেন আপনার মতন করে। ফাইলটি সেট আপ হয়ে গেলে পরের ফাইলগুলো আপনি ঠিক একইভাবে আমি যেরকম নিচ্ছি পরপর নিয়ে নেবেন।
এবার আপনি 3টি লেয়ারের সাউন্ডকে মিউট করবেন। প্রথম হচ্ছে এইটা, এইখানে অপশনে যাবেন, দেন আপনি এটাকে 0 করবেন। ঠিক একইভাবে পরের দুটোও করবেন। আপাতত আমাদের ভিডিওটি সম্পূর্ণ এডিটিং হয়ে গেছে, এবার প্লে করে দেখা যাক। लिखे जो खत तुझे वो तेरी याद में हजारों रंग के नजारे बन गए सवेरा। আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।